নবীর সঙ্গে জীবন যাপন করত। একদম মুসলমান, ওরা ছিল মুনাফিক। নবীর কথাগুলো কাফেরদের নিকটে পৌঁছায়া দিত। সূরা বলুন নাউযুবিল্লাহ। সাহাবীদের গোপন কথাগুলো কাফেরদের ইহুদিদের নিকট পৌঁছায়া দিত। ওরা মুসলমানের সঙ্গে বসবাস করত, মুসলমানের সঙ্গে উঠা বসা করতো, আবার মুসলমানদের ক্ষতি করত। ওরাই হলো মুনাফিক, ওরাই হলো মুনাফিক, ওরাই হলো মুনাফিক। বলুন নাউযুবিল্লাহ।
صلوا عليه وسلموا تسليما سبحان الله الحمد لله لا سبحان الله الحمد لله মহব্বতের সাথে সকলে বলি সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ গাছে ধরে বহু রঙের ফুল ইল্লাল্লাহ গাছের গাছে ধরে বহু রঙের ফুল পাতাই পাতাই জিকির করে পাতাই পাতাই জিকির করে মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল-মাইদা থেকে কিছু আলোচনা করব। আসলে প্রকৃতপক্ষে মুসলমানের বন্ধু হওয়া দরকার কারা সে সম্পর্কে আল্লাহ পাক সূরা মাইদাতে কিছু আলোচনা করেছে। আমরা যে যাকে ইচ্ছা বন্ধু হিসাবে গ্রহণ করি। আসলে বন্ধু কে হতে পারে আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর যাদেরকে বন্ধু বানালে আল্লাহর আপনজন হওয়া যায়, আল্লাহ তাআলার দলের হওয়া যায়, সে ব্যক্তিদেরকে বন্ধু হিসাবে আমাদের গ্রহণ করা দরকার। এবং তারা কারা আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের বন্ধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমাদের বন্ধু কে? আল্লাহ। প্রয়োজনে বাংলা তরজমা আছে, আপনারা পড়ে দেখতে পারেন। নিশ্চয়ই তোমাদের বন্ধু হওয়া দরকার আল্লাহ। আল্লাহর সাথে আরো কিছু লোকের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ও রাসূলুহু, জামাল নবী রিসালাত পেয়েছেন, নবুয়ত পেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর তরফ থেকে, আল্লাহর দরবার থেকে যারা নবুয়ত পেয়েছেন আল্লাহর মেহেরবানিতে, আল্লাহ পাক বলেন তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও। প্রথমে বলেছেন নিশ্চয়ই তোমাদের বন্ধু আল্লাহ, সব সময় যিনি তোমার সাথে থাকবেন সেই তোমার বন্ধু। আমিন বলি। এরপর আল্লাহ পাক আবার টার্গেট করে বলছেন যে তাদেরকে বন্ধু হিসাবে অবশ্যই তোমাদের পাশে রাখা দরকার, বা তাদেরকে বন্ধু হিসাবে বন্ধুত্ব স্থাপন করা দরকার। তারা কারা বলে? যারা রাসূল, আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এরপরে বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলি। কার উপর ঈমান এনেছে? এই গোষ্ঠীটা কারা? মুসলমান গোষ্ঠী, মুসলিম জাতি। অবশ্যই তোমাদের বন্ধু হওয়া প্রয়োজন আল্লাহ, আল্লাহর নবী
আল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তারাই তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আরো আছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পায়ে সেজদা দেয়, মানে নামাজ আদায় করে, তারাই তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। এই লোকগুলো আল্লাহকে টার্গেট করে দিচ্ছেন, এরা খারাপ নাকি? কথা কেন? আল্লাহ তাদেরকে টার্গেট করে দিচ্ছেন যে এরা তোমার বন্ধু হবার উপযোগী। যাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন নবী, ইমানদার ব্যক্তি যারা নামাজ পড়ে, তাদের আরো আছে সামনে কিছু। এই লোকগুলো আদৌ সমাজে খারাপ নাকি? শ্রেষ্ঠ মানুষ, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক বলেন ওয়ায়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, যারা যাকাত প্রদান করে বিনয়ের সাথে, আমার দেওয়া জরুরি আমি দিচ্ছি, যে প্রাপ্য সে পাচ্ছে, আর যার দেওয়া দরকার সে দিচ্ছে। এর মধ্যে এই চিন্তা ভাবনা করে না যে অথাকে আমি যাকাত দিচ্ছি, আমার অর্থ কমে যাচ্ছে, এই মন না করে সে মনে করে আল্লাহ সম্পদ দিয়েছেন বিধায় আমাকে যাকাত দিতে, সম্পদের মালিক আল্লাহ। এই মনোভাবে বিনয়ের সাথে যারা যাকাত দেয়, এদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো। আমিন বলি। এরপরে আল্লাহ পাক বলেন আমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই লোকগুলো যদি তোমাদের বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ পাক বললাম তোমরা যদি আমাকে বন্ধু হিসাবে পেতে চাও, আমার নবীদেরকে যদি বন্ধু হিসাবে পেতে চাও, যারা ঈমান এনেছে তাদেরকে যদি বন্ধু হিসাবে পেতে চাও, এই দলের লোকগুলো হলো আল্লাহর দলের লোক। আল্লাহর দলের লোক বলুন আলহামদুলিল্লাহ। বলছেন আল্লাহ যে এরাই হলো আল্লাহর দলের লোক। আর আল্লাহকে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহর দলের লোক কারা? আল্লাহ পাক ডাইরেক্ট টার্গেট করে বলতেছেন যে এরাই হলো আল্লাহর দলের লোক, যে ব্যক্তি এদেরকে ভালোবাসে। এবং আল্লাহর দলের লোক হলে কি হবে, সুবিধা কি? ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বাজে আল্লাহর দলের লোক হবে, তাদের জন্য আল্লাহ পাক বলছেন হুমুল গালিবুন, ওরাই হলো পরকালে বিজয়ী দলের মধ্যে এক দল। বলুন সুবহানাল্লাহ। ওরাই হলো বিজয়ী। তারা যারা আল্লাহকে বন্ধু হিসাবে কাছে পেতে চায়, নবীদেরকে বন্ধু হিসাবে পেতে চায়, ইমানদার ব্যক্তিদেরকে যারা বন্ধু হিসাবে পেতে চায়, নামাজ পড়নেওয়ালা ব্যক্তিদেরকে যারা বন্ধু হিসাবে পেতে চায়, যারা যাকাত প্রদান করে অহংকারের সাথে না, ওদেরকে যারা বন্ধু হিসাবে পেতে চায়, এই লোকগুলো কার দলের লোক? কথা বলে না। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ইমানদার মুসলমান, আল্লাহ পাক বলেন যারা মুমিন তাদের সম্পর্ক হলো মুমিনের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। মুমিন যারা হইতে চায় তাদের সম্পর্ক যেন করে মুমিনের সঙ্গে, কারণ মুমিনের সম্পর্ক থাকবে মুমিনের সঙ্গে, কাফেরের সম্পর্ক থাকবে কাফেরের সঙ্গে। আল মারউ মা মান আহাব্বা,
বিশ্বনবী বলেছেন, যাদের সম্পর্কে তার সঙ্গে ভালোবাসা হয়ে যাবে, যারা যার সঙ্গে বন্ধু স্থাপন করবে, কাল হাসর কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে তাদেরকে হাসরে নাসর করাবে। এখন যদি আপনার বন্ধু হয় কাফের, আপনার বন্ধু যদি হয় মুশরিক, আপনার বন্ধু যদি হয় মুনাফিক, হাসর হবে নবীদের সাথে। হ্যাঁ, কথা বুঝেন তো? বন্ধু যার সাথে তার সাথেই হাসর হবে। সম্পর্ক যদি হয় মুনাফিকের সঙ্গে, এই মুনাফিকের আবার বিভিন্ন প্রকার ভেদ বিশ্বনবী বলে দিয়েছেন। যারা মুনাফিক, মুনাফিকরা এত খারাপ, মুনাফিকরা এত খারাপ, বলে মুনাফিকদের মতো জঘন্যতম মানুষ পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোন জাতি নাই। বলুন নাউযুবিল্লাহ। মুনাফিক থাকতে পারে খ্রিস্টানের মধ্যে, মুনাফিক থাকতে পারে ইহুদিদের মধ্যে, মুনাফিক থাকতে পারে হিন্দুদের মধ্যে, মুনাফিক থাকতে পারে মুসলমানের মধ্যে, মুনাফিক থাকতে পারে নামাজি ব্যক্তিদের মধ্যে। বলুন নাউযুবিল্লাহ। মুনাফিক সব দলই আছে। আসলে মুনাফিক এই লোকটি কি আমরা বুঝি না? মুনাফিক কাকে বলে? মুনাফিক শব্দ বুঝি তো? প্রত্যেকটা জাতির মধ্যে মুনাফিক আছে। এই মুনাফিককে রাসূল বলেছেন, মুনাফিককে ভয় করো, এরা বড় হিংস্র, হিংস্র জানোয়ার চেয়ে হিংস্র। মুনাফিক যে ক্ষতি তোমার করবে, এই ক্ষতি সহজে কোনো বিধর্মী করতে পারবে না। মুনাফিক তোমার সাথে থাকবে, তোমার সাথেই সে গাদ্দারি করবে, মুনাফিকই করবে। নাউযুবিল্লাহ। মুমিনাস খানে সে জানাস খেশাওয়াত, মুমিনাস খানে সে জানাস খেশাওয়াত, আর মুনাফিকে তুমদো পুরাআতুস মাওয়াদ, আর মুনাফিক তুমদো ও পুরাআতুস মাওয়াদ। আপনারা জানেন, আমিও জানি, কোন ব্যক্তিকে যদি বলা হয় আপনি মুমিন, আপনাকে যদি কোন ব্যক্তি মুমিন বলে, আপনার অন্তরে ভালো লাগবে নাকি ব্যথা লাগবে? যদি আপনাকে বলা হয় মুমিন, আপনি যদি মুমিন নাও হন, আপনাকে মুমিন বলার কারণে যেমন আপনার অন্তরে বড় ভালো লাগে, আরাম লাগে। মুনাফিককে যদি বলা হয় তুমি মুনাফিক, ওই ব্যক্তি যত ভালোই হোক না কেন, মুনাফিক বলার সঙ্গে সঙ্গে কিতাবে লিখছে ওই ব্যক্তির মেজাজটা রুষ্ট ও অগ্নিমূর্তি হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আপনাকে আমাকে যদি কেউ বলে মুনাফিক, আমরা খুশি হব নাকি? কথা বুঝেন তো? আচ্ছা, এখন ব্যাখ্যা করি মুমিন আর মুনাফিক। মুমিন একজন ব্যক্তি যাকে মুমিন বললে খুশি হলো, কেন খুশি হলো? আর মুনাফিক, তাকে মুনাফিক বললে কেন সে রাগান্বিত হলো? কারণটা কি? কারণ আছে না? আমার বায়না সেটাও কিভাবে মধ্যে বলেছে, নামে মাহবুবম আজ যাতে ওয়াইস, নামে মাহবুব আজ যাতে ওয়াইস, নামে ই মাহবুব জাফাতে ওয়াইস, নামে ই মাহবুব জাফাতে ওয়াইস। কারণ হলো মুনাফিকের মধ্যে মিম আছে কি নাই? মুনাফিক বানান করতে মিম আছে না? অথবা বাংলাতে বানান করেন মরশিকারে মুখ, আবার মুমিন বানান করতেও মরশিকারে মুখ। মুমিন মুনাফিক শব্দ তো পড়াই সেম সেম, পড়াই কাছাকাছি, কিন্তু দুই শব্দের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ মেজাজ দুই রকম কেন? একটু বিবেক খাটায় দেখছেন? মুনাফিক আর মুমিন পড়াই পাশাপাশি দুইটা শব্দ,
মুনাফিকের মধ্যে কি আছে আর মুমিনের মধ্যে কি আছে? একজন খুশি হচ্ছেন আর একজন রাগ হচ্ছেন, কারণটা কি? আমার ভাইরা, যে ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তিরা ভাই মুনাফিক বলা মাত্র, আর যিনি মুমিন শব্দ শুনতে পেল শোনা মাত্র সে খুশি হয়ে যায়। কারণ কি? কিতাবে লেখছে মুমিন ব্যক্তি তার স্বভাবটা এত সুন্দর যে মুমিনের সম্পর্ক আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সঙ্গে করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুমিনের সম্পর্ক কোথায়? জান্নাতে কোন ব্যক্তি গেলে রাগ করবে নাকি খুশি হবে? জোরে জবাব দেন। জান্নাতে কোন ব্যক্তি গেলে খুশি হবে। জান্নাতে কোন ব্যক্তি গেলে যেমন খুশি হবে, আর জান্নাতে তারাই যাবে যারা মুমিন দুনিয়াতে আমার মাওলাকে খুশি করেছে আমল দিয়ে, ইমান দিয়ে। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনদের তুমি যদি মুমিন হইতে পারো, কাল হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ জান্নাতে দিলে খুশি হয়ে যাবে মুমিন। জান্নাতের সমস্ত কার্যকলাপ গুলো ভালো সুন্দর, জান্নাতে আরামের জায়গা, জান্নাত হলো শান্তির জায়গা। মুমিন ব্যক্তিকে জান্নাতে দিলে খুশি হবে, যার কারণে একজন ব্যক্তিকে মুমিন বললে জান্নাত পেলে যেমন খুশি হবে, মুমিন বললে তেমন খুশি হয়। জোরে বলুন মারহাবা। জান্নাত পেলে যেমন বান্দা খুশি হয়, খুশি হবে, ওই রকম জান্নাতি নাম ধরে কোন ব্যক্তিকে ডাকলে, তার মানে মুমিন বলে ডাকলেও ওই ব্যক্তি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে জান্নাতের সাথে যেহেতু মুমিনের একটি সম্পর্ক আমার আল্লাহ করে দিয়েছেন, ইমানদার মুসলমান জান্নাতের সাথে যেহেতু মুমিনের সম্পর্ক, যার কারণে এই মুমিনকে মুমিন বললে খুশি হয়, খুশি হয়, খুশি হয়, এত খুশি হয় যা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা সকলেই মুমিন হইতে চাই, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পক্ষান্তরে মুনাফিক এত রাগ কেন হচ্ছে, কারণটা কি জানবেন? শুনবেন? মুনাফিক কেন এত রাগ হয়, কারণটা কি? নামেহি মাবগদ সাথে ওয়াস বলে মুনাফিক এমন একটা নাম, মুনাফিকদেরকে দেওয়া হবে জাহান্নামে, মুনাফিকদেরকে দেওয়া হবে জাহান্নামে, মুনাফিকদেরকে দেওয়া হবে জাহান্নামে। শুনে বলুন নাউযুবিল্লাহ। প্রশ্ন করি, জবাব দিবেন, বুঝে জবাব দিবেন। কোন ব্যক্তিকে যদি জাহান্নামে দেওয়া যায়, ব্যক্তি খুশি হবে? খুশি হবে? তো জাহান্নামে দিবেন কাদেরকে? কথা বলেন। যেহেতু জাহান্নামে মুনাফিককে দিলে মুনাফিক কি হবে না? খুশি হবে না। যার কারণে ওই ব্যক্তিকে মুনাফিক বললেও খুশি হবে না। জাহান্নামে গিয়ে কোন ব্যক্তি যেমন খুশি না হয়, ওই জাহান্নামে যে ব্যক্তিরা যাবে, যে ভয়েস, যে শব্দের ব্যক্তিরা, ওই শব্দের নামে নামকরণ করলেও তারা খুশি হয় না। মুনাফিকের স্থান কোথায়? আমার ভাইরা, নবী পিছনে নামাজ পড়ত, সাহাবীদের সঙ্গে জীবন যাপন করত, একদম মুসলমান। ওরা ছিল মুনাফিক। নবীর কথাগুলো কাফেরদের নিকটে পৌঁছায়া দিত। সূরা বলুন নাউযুবিল্লাহ। সাহাবীদের গোপন কথাগুলো কাফেরদের, ইহুদিদের নিকট পৌঁছায়া দিত। ওরা মুসলমানের সঙ্গে বসবাস করত, মুসলমানের সঙ্গে উঠা বসা করত, আবার মুসলমানদের ক্ষতি করত। ওরাই হলো মুনাফিক, ওরাই হলো মুনাফিক, ওরাই হলো মুনাফিক। বলুন নাউযুবিল্লাহ। মুনাফিকের স্থান ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এমন জাহান্নামে ফেলে দেওয়া হবে যে জাহান্নামের তলদেশে পড়ে থাকবে আবাদান, সব সময়, আর
মুক্তি সেখান থেকে পাবে না। বলি নাউজুবিল্লাহ। মুমিন ব্যক্তিকে সাহায্য করেন আমার আল্লাহ, জোরে বলুন কে সাহায্য করেন? মুমিন ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো বিপদে পড়ে না, যদিও ক্ষণিকের বিপদ দেখা যায়, আসলে বিপদ না, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করার জন্য বিপদ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল হাদিসে বলছেন, ইমানদার ব্যক্তি কোন ভুল করেছে, মুমিন ব্যক্তি কোন ভুল করেছে, যদি তওবা না করে, ইস্তেগফার যদি না করে, আল্লাহ পাক উনি যদি ক্ষমা করার ইচ্ছা করেন, তাহলে কোন রকমের মুশকিলে ফেলে তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব। কারণ কখন কোন গুনাহ করে ফেলি, সেই গুনার কারণে সবসময় ইস্তেগফার করব, তওবা করব। আর ইস্তেগফার বেশি বেশি করলে শয়তান ওই ব্যক্তির নিকটে আসে না। সুবহানাল্লাহ বলি। বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহ পাক করার তৌফিক দান করুন, বলি আমিন। মুমিনকে সাহায্য করেন কে? আল্লাহ। আবার মুনাফিককে কষ্টের মধ্যে ফেলে দেয় কে? আল্লাহ। মুমিনকে জান্নাত দিবেন কে? আল্লাহ। মুনাফিককে জাহান্নামে দিবেন কে? আল্লাহ। মুমিন ব্যক্তি কোন রকমের বিপদের সম্মুখীন যদি হয়েই যায়, যেহেতু ভরসা আছে আল্লাহর উপরে, যার কারণে আল্লাহ পাক মুমিনকে ওই বিপদ থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলি। রিজিকের অভাব থাকবে না, দুনিয়াতেও না, পরকালেও না। আলহামদুলিল্লাহ বলি। মুমিন ব্যক্তির কোনো অভাব নাই। মুমিন ব্যক্তির কি নাই? কারণ যে আল্লাহ পাক কি বলছেন, যে মুমিন ব্যক্তি যে সে ব্যক্তি যাদের ভালো দিক আছে, যেমন নামাজ পড়ে, হজ করে, যারা ঈমান এনেছে, বা নবীরা, এদের উপরে যারা বিশ্বাস করে, এদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে, ওরাই হলো মুমিন। আর ওরা কার দল? দুনিয়াতে দেখি কোন নেত্রীর যদি কোন একটা দল থাকে, সে যে নেত্রী হোক আর যে দলই হোক, বা যে নেতাই হোক, যে নেতার দলই হোক না কেন, সমস্ত দলের চেয়ে তার নিজের দলের মানুষদেরকে একটু সফট কর্নার করে বেশি। এটা হলো আসলে খাইসিয়াত, এটা মানুষের স্বভাব। এটা শুধু তারা নয়, আপনি আমি সকলেই। আপনাকে যে ভালোবাসবে, আপনার কথা বলবে, আপনিও তো তার কথা বলবে, এটাই মানুষের স্বভাব। কথা ঠিক কিনা? এখন আপনি আমি যদি আল্লাহর দলে হয়ে যাই, তাহলে আর কোনো ভয়, কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো ভাবনা কিছু দুনিয়া থাকবে? আল্লাহই তো আপনার, আল্লাহই তো আমার। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর দলে হয়ে গেল, ওই দলের কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নাই। হয়তো দুনিয়াতে ক্ষণিকের কষ্ট, এই ক্ষণিকের কষ্টের কারণে আল্লাহ পাক আপনাকে শহীদের মর্যাদাও দান করতে পারে। সুবহানাল্লাহ বলি। শহীদের মর্যাদা কি? রাসূল বলেছেন, শহীদেরা রক্তাক্ত অবস্থায় আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন, এবং রক্তাক্ত অবস্থায় যখন দাঁড়ানো হবে, আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমাদের এই হাল কেন? শহীদরা বললেন, মাবুদ, দুনিয়াতে কোরআনের জন্য জীবন দিয়েছি, ইসলামের জন্য জীবন দিয়েছি, প্রভু ওই অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে রক্তাক্ত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদরা রে, যা যা যা, আমার তৈরি জান্নাতে চলে যা। এই শহীদের মর্যাদা পাবে সেই ব্যক্তি যে ঈমানদার কষ্টের মধ্যে মারা যায়। আল্লাহ পাক আমাদের সকলকে শহীদের মর্যাদা দিয়ে দুনিয়ার জমিন থেকে যেন মৃত্যু দান করে, সকলে বলি আমিন। মুমিন ব্যক্তির কোনো পেরেশান নাই, সাহায্য করেন কে? আল্লাহ। ইতিহাসটা আগেও বলেছি, আবার স্মরণ করলো বিধায় বলতে বাধ্য হচ্ছে। আপনারা জানেন, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মরিয়ম আলাইহিস সালাম। আমরা জানি না? ঈসা নবীর বাবার নাম কি জানেন? কে বলতে পারবেন? ঈসা নবীর বাবার নাম বলতে পারবেন? আমিও পারি না, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। কিন্তু উনি কি খারাপ ছিলেন নাকি? উনি আল্লাহর নবী ছিলেন, এবং সমস্ত নবীদের মধ্যে উনি অনেকটা ভিন্ন ব্যতিক্রমী একটা নবী ছিলেন। আলহামদুলিল্লাহ বলি।
প্রায় নবীরাই নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, আর ঈসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন মায়ের দোলনা, মায়ের কোলে। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দোলনায় শুয়ে শুয়ে নবুয়ত পেয়েছেন। উনি একটু ব্যতিক্রমী, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে ব্যতিক্রমী সৃষ্টি। সকলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলি। মারিয়াম মসজিদের পাশে কামরার মধ্যে আল্লাহর তাসবিহ পাঠ করে খেজুরে খাবার দিয়ে দেয়। মরিয়ম খাবার খায়, সেখানে খেয়ে খেয়ে আল্লাহর তাসবিহ পাঠ করে বলুন সুবহানাল্লাহ। বড় লম্বা সূরা ইতিহাস, আমি ওইদিকে যাব না, আমি মূল কিছু কথা বলবো। মুমিনকে সাহায্য করেন আল্লাহ, এটার প্রমাণ দেওয়ার জন্যই আমি এখানে সামান্য একটু কথা টান দিয়েছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত মারিয়াম তাহরাত সেরে পবিত্রতা সেরে কামরায় আসছে। অপরিচিত একজন কে যেন কামরায় প্রবেশ করেছে। কে যেন রে, কোথায় থেকে আসছে, কোথায় ঘর, কোথায় বাড়ি, কিছুই জানি না। যুবতী কন্যা, যুবতী মরিয়ম থরথর করে কাঁপা শুরু করেছে। খালু যার বাহির থেকে তারা বন্ধ করে দিয়েছে। এই যুবকটা কোথায় থেকে আসলো, জিন্দগি কোনদিন দেখি নাই। মরিয়ম ভয় পাচ্ছেন, ভয় পাওয়াটাই স্বাভাবিক। যুবক বলছে, মরিয়ম ভয় পাস না, ভয় পাস না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসছি, ফেরেশতা জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মহিলা যার পাশে ফেরেশতা জিবরাইল আসে, আল্লাহর বাণী নিয়ে, আল্লাহর সালাম নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভয় পাওয়ার কোন দরকার আছে? ফেরেশতা যেহেতু, তারপরে ফেরেশতা জিবরাইল। হযরত মরিয়ম ফেরেশতা জিবরাইল সম্পর্কে আগেই জানতেন। ফেরেশতা জিবরাইল আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর চিঠি, আল্লাহর মেসেজ নবীদের নিকটে পৌঁছায়া দেন, এটাই হলো তার কাজ। যখন যুবক পরিচয় দিল, হ্যাঁ মরিয়ম, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, ভয় পেও না। মরিয়ম আলাইহিস সালাম আর ভয় পায় না। এবার প্রাণ ভরে কথা বলছেন, আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, মাবুদ জানি না আমার ভাগ্যে কি আছে, তবে ফেরেশতা জিবরাইলের সঙ্গে যেহেতু কথা বলতে পারছি, আমার মনে বলে তুমি আমাকে সাধারণ মহিলাদের মধ্যে অন্তর্ভুক্ত করবা না। মন বলে বিশেষ বিশেষ মহিলাদের মধ্যে তুমি আমার নামের তালিকা তুলে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আপনার মতো আমার মতো সলিমদ্দি কলিমদ্দি ফেরেশতা জিবরাইলের সাথে কথা বলছি নাকি? কিছু কিছু বাটপাররা কথা বলে, ফেরেশতাদের সাথে কথা বলে, বাটপারির জায়গা পায় না। ওরা আবার দেখবে বিভিন্ন পীরের মুরিদ, ওরা বলে ফেরেশতাদের সাথে আমাদের কথা হয়, আল্লাহর সাথে কথা হয়, স্বপ্নে নবীদের সাথে কথা হয়। বাটপারি ছাড়া কিছুই না। জীবনে দুই ওয়াক্ত নামাজ পড়ে দেখে না, ফেরেশতার সাথে কথা বলে। আল্লাহ পাক হিদায়াত দান করুন, সকলে বলে আমিন। মারিয়াম অনেক সময় কথা বললাম ফেরেশতা জিবরাইলের সঙ্গে। ফেরেশতা জিবরাইল বলে, মারিয়াম দেখ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটে আমাকে পাঠিয়েছে একটা মেসেজ দিয়ে, একটা বার্তা দিয়ে। যদি চাও তুমি এটা নিতে পারো, রিসিভ করতে পারো, গ্রহণ করতে পারো মেসেজটি। মারিয়াম আলাইহিস সালাম বলছেন, কি বলছেন আল্লাহ পাক, আপনি একটু দয়া করে কি বলবেন? জিবরাইল বলেছে, মরিয়ম রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভে একটি সন্তান দিতে চায়। বলুন সুবহানাল্লাহ। কথা শোনাতে মরিয়মের শরীরের লোমগুলো খারাপ হয়ে গেল। কি করে সম্ভব? বিয়ে হয় নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কিভাবে আমার গর্ভে সন্তান হবে? আরেক বড় লম্বা চড়া কথা। মরিয়ম আলাইহিস সালাম বড় পেরেশান, কি করে সম্ভব?
ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই করতে পারেন, এটা আল্লাহর দায়িত্ব যদি আপনি মেনে নেন, আপনার গর্ভে আল্লাহ পাক এমন একটা বাচ্চা দান করবে যে বাচ্চাটা পৃথিবীর লাইট ফোকাস দুনিয়ার জমিনে আসবে। সরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম চোখ দুইটা নিচের দিকে দিয়ে ভাবে, সমাজে মুখ দেখাবো কি করে যদি বাচ্চা আমার গর্ভে ধারণ করে। অনেক বড় লম্বা চড়া কথা। মরিয়ম আলাইহিস সালাম চতুর্দিক দিকে ভাবলেন, আবার আল্লাহর কথাও ভাবেন, আল্লাহ যদি আমার গর্ভের সন্তান দিয়ে খুশি হয়, আমি মরিয়ম কেন দুনিয়ার মানুষদেরকে খুশি করার জন্য বাচ্চা নিব না? যে যা বলুক বলুক, আমার আল্লাহ যদি গর্ভে আমার বাচ্চা দিয়ে দেয়, আমি এতই খুশি, আমার মাওলা খুশি, তো আমি খুশি। দুনিয়ায় যত অপমান হই না কেন, এই দিকে আমার তাকানোর দরকার নাই। জোরে বলুন আল্লাহু আকবার। মারিয়াম রাজি হয়ে গেলেন। কিতাবে লেখেন, হয়তো মুখের মধ্যে একটি ফুল দেওয়া হয়েছে অথবা একটি সুন্দর ফুল তার নাকে ঘ্রাণ দিতে বলা হয়েছে। গর্ভে বাচ্চা ধারণ করলো। লম্বা চড়া আলোচনা। অনেকদিন চলে গেল, দীর্ঘ সময়। বাচ্চা ডেলিভারি হওয়ার আগ মুহূর্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মরিয়মকে বলছেন, মরিয়ম রে, যা যা এলাকা ছেড়ে চলে যায়। অনেকেই তো খারাপ বলে, আমি আল্লাহ যা জানি বান্দা তা জানে না। আমি কি করতে চাই সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই এলাকার মানুষ বলছে, মারিয়াম কি করেছিস? নিজের খালুর সঙ্গে এরকম অপমান অপদস্থ কাজ করেছিস। চাবি যেহেতু খালুর কাছে, হারুন ছিল খালুর নাম, খালুকে অপমান করে, মরিয়মকেও অপমান করে। মরিয়ম কোনো কথা বলে না। আল্লাহ বলেছে, মরিয়ম রে, সমস্ত প্রশ্নের জবাব তুই দিবি, পরে যাও, চলে যায়, বাড়ি ঘর ছেড়ে, এলাকা ছেড়ে জঙ্গলে চলে যা। জঙ্গলে যাওয়ার পরে আমি আল্লাহ তোকে সাহায্য করবো। জবাব যা দেবার তুই পরে দিতে পারবি। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম চলে গেলেন, বেতালহাম পর্বতে চলে গেলেন। বেতালহাম পর্বত তিনি না যাওয়ার পরে বিশাল বড় একটা গাছ, খেজুর গাছ। মারিয়াম উপরের দিকে তাকিয়ে দেখে খেজুর গাছের নিচে একটু ছায়া পাওয়া যায়। কিছু গাছপালা আছে, গাছটা বড় জীর্ণ শীর্ণ, কিছু ডালপালা। ডালপালা গুলো চেপে চেপে গেছে, পানির অভাবে গাছটা মরে যাবে এমন ভাব। মারিয়াম এলাকা ছেড়ে চলে গিয়েছে বেতালহাম পর্বতে, খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া চোখের পানি ছেড়ে কেমন, আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট দাও, আমি কি সহ্য করতে পারবো? এত কষ্ট দিলে কি আমি সহ্য করতে পারবো? আমার বড় ক্ষুধা, আমি ক্ষুধার যন্ত্রণায় বড় কাতর হয়ে যাচ্ছে। প্রভু গো, এক মুষ্টি খাবারের ব্যবস্থা করে দাও না। আপনারা বলেন, আল্লাহ খাবারের ব্যবস্থা করতে পারে না? এই মরিয়মই কামরাতে ছিল, যখন একটা রোগের মধ্যে ছিল, আল্লাহ যে সমস্ত খাদ্যগুলো পাঠাইছেন, হারুন আলাইহিস সালাম বলছেন, আমি মরিয়মের রুমে ঢুকে, মৌসুম নয়, তাম পৃথিবী খুঁজলে ফল পাওয়া যাবে না, কিন্তু মরিয়মের খাবার টেবিলের উপরে সেই খাবার দেখেছি। বলবেন না? দিচ্ছেন কে? নাই নাই, তাম জগৎ খুঁজলে একটা লিচু পাওয়া যাবে না। হারুন আলাইহিস সালাম বলছেন, যখন মরিয়মের কামরায় ঢুকতাম রে, দেখেছি লিচুর সুপা মরিয়মের টেবিলের উপরে সাজানো। নাই নাই নাই, তাম জগৎ খুঁজলে পাওয়া যাবে না একটা তরমুজ। মরিয়মের কামরায় ঢুকেছি, টেবিলের উপরে লাল টকটকে সুন্দর ফালা ফালা কাটা তরমুজ দেখেছি। বলুন সুবহানাল্লাহ। মরিয়মের ঘরে কি তরমুজের গাছ আছিল? মরিয়মের ঘরে লিচুর গাছ আছিল? মরিয়মের ঘরে কাঁঠালের গাছ আছিল? কে দিছেন?
আমার ভাইজান, যে আল্লাহ মরিয়মকে সিজন ছাড়া সিজনের ফল খাওয়াইতে পারে, ওই আল্লাহ কি পারে না বেতালহম পর্বতে মরিয়ম খোদার যন্ত্রণায় গাছের সাথে পিঠ লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে খাবার চায়? আল্লাহ কি পারে না মরিয়মকে খাওয়াইতে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সমদয়ের ক্ষমতাই একমাত্র কার? মরা গাছকে তাজা করতে পারে কে? আমার ভাই জান্না মরিয়ম চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে। এরপরে মুখটার মধ্যে হাত মুড়িয়ে দিয়ে মরিয়ম উপরের দিকে তাকিয়েছে। তাকানোর সঙ্গে সঙ্গে দেখে খেজুর গাছে কাঁদি কাঁদি খেজুর ধরে, সেই কাঁদি গুলো লম্বা হয়ে মরিয়ম বসে আছেন। মরিয়মের মাথার নিকটে এসে বাতাসে দোল খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর তো একটাও ছিল না, খেজুর দিল কে? আল্লাহ কি এখনো দিতে পারে না? দিচ্ছে তো এখনো। আপনাকে আমাকে খাওয়াতে বাঁচায় রাখছে। আল্লাহ পাক বলেন মরিয়ম না, নে নে তোর খাবারের ব্যবস্থা করে দিলাম। ক্ষুধা লেগেছে, সাহায্য চেয়েছিস আমার কাছে, আমি আল্লাহ পাক জানি তোর কোন জিনিসটা এখনো প্রয়োজন। পাকা খেজুর দিলাম, মনে চা খাইতে পারিস, হালকা কিছু কিছু পাকা, আধা পাকা আধা কাঁচা, ইচ্ছা করলে খাইতে পারিস, একদম কাঁচা ইচ্ছা করলে খাইতে পারিস। গর্বে বাচ্চা পুষ্টি বা টক জাতীয় খাদ্য খাইতে তোর ভালো লাগবে। আমি মাওলা তামাম কুল কায়নাতের মালিক বুঝে তোর কাছে বিভিন্ন আইটেমের খেজুর পাঠাইয়া দিলাম, মোরা গাছে তাজা খেজুর পাঠাইয়া দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। দেওয়ার মালিককে? মারিয়াম খেজুর খেয়েছেন, খেজুর খাবার পরে বড় তৃপ্তি পেয়েছেন। কালেকশন করে নেন। মরিয়ম বড় তৃপ্তি পেয়েছেন, ঘুমের ভাব হয়ে যায়। মরিয়ম ঘুমাচ্ছেন, কারণ পেট ভরা ছিল, ক্ষুধা নিবারণ হয়েছে। ক্ষুধা নিবারণ হওয়ার পরে মরিয়ম আলাইহিস সালাম একটু ঘুমের ভাব হয়েছে, ঘুমাচ্ছে গো। ঘুমাসার পরে কিছুক্ষণ পরে আবার ঘুম থেকে জাগ্রত হয়েছে। মরিয়ম ঘুম থেকে জাগ্রত হয়ে হাউ মাউ করে চিৎকার দিয়ে আল্লাহর দরবারে কাঁদবে, মালিক রে কি কি করলা তুমি? আমার গর্ভে যে বাচ্চা ছিল, বাচ্চারা কোথায় গেল? বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা গেল কোথায়? ঘুম আসার আগে তো পেটে বাচ্চা ছিল, বোঝাই যায়। ঘুম থেকে জাগ্রত হয়েছে, পেটে আর বাচ্চা নাই। আমার ভাই মারিয়াম চোখের পানি ছেড়ে কান্দেন, প্রভু তুমি না বলেছ আমার পেটের বাচ্চা আলো হয়ে দুনিয়ার জমিনে আসবে, প্রদীপ হয়ে দুনিয়ার জমিনে আসবে। প্রভু আমার বাচ্চারা কোথায় গেল? কি হলো? এতদিনের সাধনা কি নষ্ট হয়ে গেল? কি করলাম? কেন এই বেতালহাম পর্বতে এসে খেজুর গাছের গোড়ার সাথে পিঠ লাগিয়ে বসলাম? এত বড় ক্ষতি হয়ে গেল। মরিয়ম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমার পেটের বাচ্চা কোথায়? এভাবে ডানে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, বামে তাকায়, লক্ষ্য করে দেখে তার নিকটে সুন্দর একটা চাঁদের মতো ফুটফুটে শিশু শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলমান মরিয়ম আলাইহিস সালাম দেখে বুঝতে পারলেন এই কলিজার টুকরা সন্তান চাঁদের মতো দেখা যায়, পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল। আমার মন বলে এই বাচ্চাটাই আমার। মারিয়াম এই বাচ্চাটাকে জড়াইয়া কোলের সঙ্গে আলঙ্গন করে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। আল্লাহর দরবারে আর বলে, মালিক তোমার দরবারে কি কি বলে শুকরিয়া আদায় করব? আমার ভাষা জানা নাই। গর্ভে বাচ্চা দিলে কুদরতি ভাবে
আমি ঘুম আসলাম, ঘুম থেকে উঠলাম, কুদরতি ভাবে বাচ্চারা আমার পেট থেকে বের করেছ। আল্লাহ গো, কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না, কিভাবে তুমি কুদরতি ভাবে কি করো গো, আমি কিছুই বুঝলাম না। মরিয়ম কলিজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে আলিঙ্গন করে করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বাচ্চার ডান গালে চুমু খায়, বাম গালে চুমু খায়, বাচ্চার ঠোঁটে চুমু খায়, বাচ্চার কপালে চুমু খায়। জোরে বলুন আল্লাহু আকবার। আরো লম্বা আলোচনা আছে, সেদিকে গেলাম।